This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাকচর রানা রাউফকে হাবড়া থেকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। আর এবার তার সম্পর্কে তথ্য নিল এনআইএ। বেঙ্গল এসটিএফ এর কাছে তথ্য সংগ্রহ করেছেন এনআইএ আধিকারিকরা। অনুমান করা হচ্ছে যে এনআইএ এরপরে জেরা করবে ওই পাকচরকে। বাংলাদেশে পালানোর আগেই হাবড়া থেকে রাউফকে গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ। পাকচর সন্দেহে ধৃত রানা রাউফ সম্পর্কে তথ্য নিল এনআইএ। বেঙ্গল এসটিএফ থেকে তথ্য সংগ্রহ করলেন এনআইএ আধিকারিকরা। রানা রাউফ আর ইজাজকে জেরা করবে এনআইএ। বাংলাদেশে পালানোর আগেই হাবড়া থেকে রাউফকে গ্রেপ্তার করে এসটিএফ। নিশ্চয়ই মনে আছে আপনাদের। আর এই ইজাজ তপসিয়ার বাসিন্দা। সূত্র মারফত যে খবর আমরা পেয়েছি, নেপাল হয়ে ভারতে প্রবেশ করে রানা রাউফ। আর এবার গোয়েন্দাদের নজরে রানা রাউফ তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, মানে সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুকে করলো কিভাবে, সেই সার্টিফিকেট জোগাড় করেছিল এই পাকচর। ঘুষ দিয়েই কি তাহলে কাজ হাসিল করেছিল? বেআইনি কাজে কাদের হাত রয়েছে তদন্ত করছে রাজ্য এসটিএফ। পাশাপাশি রানা রাউফের ভারতে কোনো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কিনা তারও খোঁজ চলছে। পাকচর পেমেন্ট ওয়ালেট ব্যবহার করতো কিনা তা জানতে মোবাইলের নম্বর সূত্র ধরেও খোঁজ করছেন গোয়েন্দারা। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, কি যায় কোন কোন বিষয় এখনো পর্যন্ত গোয়েন্দারা খতিয়ে দেখছেন, তার কারণ ইতিমধ্যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিভাবে এই পাকচর জোগাড় করেছিল সেদিকে তো নজর রয়েছে, আর কি কি বিষয় নজর থাকছে? দেখো, সব থেকে বেশি গুরুত্ব বেঙ্গল এসটিএফ দিচ্ছে যে কি করে এই ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করলো এই পাকিস্তানি নাগরিক। তুমি জানো যে ভোটার কার্ড তৈরি করতে গেলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রয়োজন হয়। সেক্ষেত্রে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কে বা কারা দিল, স্থানীয় কাউন্সিলর বা জনপ্রতিনিধি থেকে দেওয়া হয়েছে নাকি বড় অফিস থেকে দেওয়া হয়েছে, সেটা গোয়েন্দারা তদন্ত করে দেখছেন। তার কারণ যদি জেনে শুনে একজন পাকিস্তানি নাগরিককে জেনে শুনে কাউন্সিলর বা কোনো প্রশাসনিক আধিকারিক তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে থাকে, সেটা গুরুতর অপরাধ। ফলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। ফলে এক্ষেত্রে এখন গোয়েন্দাদের নজর সেদিকেই যে কে বা কারা এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করেছিল, সেই দিকে এবার তদন্ত এগিয়ে নিয়ে চলেছেন গোয়েন্দারা। তার কারণ একবার নয়, 5 বার রাজ্যে এদেশে এসেছে, কলকাতায় থেকেছে এই পাক নাগরিক। এবং শুধু থাকা নয়, তারপর সেখানে সে থাকতো। ইজাজের পরিবারও জানতো যে সে পাকিস্তানি, তারপরেও সে দিব্যি থেকেছে এবং সে ইজাজের বাবাকেই নিজের বাবা পরিচয় দিয়ে ভোটার কার্ড বানিয়েছিল। ফলে গোটা বিষয়টা জানাজানির মধ্যেই সমস্তটা হয়েছে, তদন্তকারীরা মনে করছে। ফলে কে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করলো, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে সই কে করলো, সেটা তার খোঁজ চালাচ্ছে বেঙ্গল এসটিএফ গোয়েন্দারা। ধন্যবাদ সুজয়। সম্প্রতি দেখুন, অনুপ্রবেশ রুখতে কড়া প্রশাসন বারংবার সেটা দেখিয়ে দিয়েছে প্রশাসনের তরফ থেকে। যে খবর পাচ্ছি আমরা, মুর্শিদাবাদের ভগবানগোলায় গ্রেপ্তার 4 জন বাংলাদেশি। মুর্শিদাবাদে ভগবানগোলা থেকে গ্রেপ্তার 4 জন বাংলাদেশি। ভগবানগোলা থানা স্পেশাল টিমের অভিযানে গ্রেপ্তার অনুপ্রবেশকারীরা। ঠিক কিভাবে গ্রেপ্তার করা হয়েছে জানবো কৌশিকের কাছ থেকে। কৌশিক, দেখো, স্টেশন চত্বর এলাকায় কিন্তু তারা ঘোরাফেরা করছিল এবং ট্রেন ধরে অন্যত্র যাওয়ার যখন পরিকল্পনা করছিল, সেই সময় কিন্তু ভগবানগোলা থানার পুলিশ স্টেশন চত্বর এলাকা থেকে এই 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানতে পারা যায় যে তারা বাংলাদেশি নাগরিক, এবং এরপরে তাদেরকে পাকড়াও করে এবং হোল্ডিং সেন্টারে পাঠায়। স্বাধীনতা দিবসের আগের দিন মূলত যে কোন উদ্দেশ্যে এই ভারতে প্রবেশ এবং স্টেশন চত্বরে ঘোরাফেরা তা নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কারণ যে স্বাধীনতা দিবসের প্রাক্কালে একের পর এক যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রবেশ করেছে, সেক্ষেত্রে নিরাপত্তা জনিত একটা বিষয় রয়েছে, সেই বিষয়টি যেমন খতিয়ে দেখা হচ্ছে এবং এর পাশাপাশি এদের সঙ্গে কে বা কারা জড়িত এবং সীমান্ত পারাপারে কারা জড়িত, সেই সমস্ত কিছু খতিয়ে দেখছে। ধন্যবাদ। একের
একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে জুড়ছে বাংলা। এবার আয়ুষ্মান ভারতের সঙ্গেও জুড়ছে রাজ্য। 16ই অগস্ট রাজ্যে চালু হচ্ছে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প। এরই সঙ্গে আসছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা। এই প্রকল্পে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস স্বাস্থ্য বীমার সুযোগ পাবেন উপভোক্তারা। হাসপাতালে ভর্তির 3 দিন আগে থেকে ছুটি পাওয়ার 15 দিন পর্যন্ত চিকিৎসার যাবতীয় খরচ থাকবে এই প্রকল্পের আওতায়। শুধুমাত্র আধার কার্ড থাকলেই মিলবে এই স্বাস্থ্য বীমা যোজনা। 16ই আগস্ট পশ্চিমবঙ্গে আয়ুষ্মান দিবস পালন করা হবে। মূল কর্মসূচি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকেল 3টায় আমি উপস্থিত থাকব, মন্ত্রীরা থাকবেন। স্বাস্থ্য দপ্তর পালন করছে। ভারত সরকারের স্বাস্থ্য রাজ্যমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলজি থাকবেন। ওই দিন আয়ুষ্মান ভারতের কার্ড বিতরণ শুরু হবে। সাথে সাথে যারা আয়ুষ্মান ভারতে যুক্ত হবেন না, সমান সুবিধাযুক্ত মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমাও ওই দিন চালু করা হবে।